নবীজি সাহাবায়ে ইকরামকে বললেন, সাহাবীরা, রাস্তা নিরাপদ নয়, কাফের বেদিনরা রাতের গভীরে আমাদের উপরে হামলা করে বসতে পারে, অতএব তাঁবু খাটিয়ে আমরা এই জায়গায় রাত কাটাই। সাহাবীরা সবাই তাঁবু খাটালেন। মদিনা এখনো অনেক দূরে, নবীজির নির্দেশে তাঁবু খাটানো হলো। আমরা তো তাঁবু খাটাবার পরে আমরা অফিস থেকে ঘরে আসলে পরে সাথে সাথে খাইয়ে দেয়া বিসমিল্লাহ করে শুয়ে পড়ি। কিন্তু আরেকটা কাজ আমরা করি না। সে কাজটা কি? যে ফজরের নামাজে কিভাবে উঠবো এই চিন্তাটা করে আমরা কেউ বিছানায় শুই না। মহাবাস্তব কথা। ফজরের নামাজ আমি উঠতে পারবো কিনা, ফজরের নামাজে উঠার মতো ব্যবস্থা হয় করে আমি উঠলাম কিনা, ঘুমে গেলাম কিনা, এই ধরনের কোন ব্যবস্থা আমরা গ্রহণ করি না। কিন্তু নবীর যুগে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, সবাই ক্লান্ত ক্লান্ত সাহাবায়ে কেরাম তাঁবু খাটিয়ে তারা বিছানায় যখন শুয়ে পড়বেন, ঠিক ওই মুহূর্তে সবার মনে প্রশ্ন যে ফজরের নামাজটা যেন কাজা না হয়। এই জন্য একজন পাহারাদার আমাদের মধ্য থেকে রাখতে হবে, যে যিনি ফজরের সময়টাতে আমাদের সবাইকে ঘুম থেকে জেগে উঠাবেন, ডাকবেন, যাতে করে আমরা ফজরের নামাজটা আদায় করতে পারি। সুবহানাল্লাহ কইবেন। এই জন্য আমার নবীজি বলছেন, লাইসা ফিন নাওমে তাফরিতুন ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকজা। একজন ব্যক্তি ঘুমে থাকার কারণে ফজরের নামাজ পড়তে পারে নাই, এটা কোনো অপরাধ নয়। ভালো করে শুনুন, ভালো করে শুনুন। একজন ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন, ঘুমে থাকা অবস্থায় ফজরের সময় চলে গেছে, সূর্য উঠে গেছে, এতে সে অপরাধী না, তাকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারকে তুলে নিয়েছেন, তার বিচারিক আদালত। তিনজন ব্যক্তির বেলায় কোন রকম কৈফিয়ত তলব করবে না। তিনটি বিষয়ে আল্লাহ তাআলা কখনো বিচারের সম্মুখীন করবেন না তিনজন ব্যক্তিকে। কয়জন? এই তিনজন ব্যক্তির মধ্যে একজন যিনি ভুলে গেছেন। যিনি কি ভুলে গেছেন? ভুলে যাওয়া অপরাধ নয়। হযরত আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ইয়া আদম উসকুন আনতা, তুমি, ওয়া যাওজুকা, তোমার স্ত্রীকে নিয়ে, ও মা, তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে বাস করো। তবে ওয়া লা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে তোমার ঘরের পাশে যে গাছটা, হাযিহি শাজারাতা, জালেকা না কি, হাযিহি শাজারা, পাশের গাছে ফল আছে, এই গাছের কাছেও যাবা না। মিস্টার শয়তান, কন্যা কে? মিস্টার শয়তান জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে চিন্তা করলো যে ওরা সুখে থাকবে, আমি আদমকে সেজদা না করার কারণে আমাকে বের করে দেওয়া হলো, কেমনে আদম থাকে দেখব। কথা বলি, কেমনে আদম থাকে দেখব। এই শয়তান পৃথিবীতে সাপের সাথে বন্ধুত্ব করলো। কার সাথে? আগে সাপ আল্লাহর জান্নাতে যাতায়াত করত। সাপগুলো সহসা যেত কোথায়? জান্নাতে। আপনি জানেন কিছু সাপ কিন্তু আকাশে উড়ে। কথা বলবো, কিছু সাপ গাছের উপরে চড়ে, বাঁশের পাতায় পাতায় ঘুরে, কিন্তু কিছু সাপ কিন্তু উড়ে, উড়ন্ত সাপ আছে। সম্মানিত সুধী, এই সাপগুলো জান্নাতে প্রবেশ করত, শয়তান সাপের সাথে
বন্ধুত্ব করলো যে আমাকে বের করে দেওয়া হয়েছে, এখন ব্ল্যাকমেইল করে বিনা পাসপোর্টে আমাকে বর্ডার পাস করতে হবে, জান্নাতে ঢুকাইতে হবে। কথা বুঝতে পারছেন? সাপ বলছে ঠিক আছে, এটা পারবো না। সাপের মুখের মধ্যে লুকাই ছিল শয়তান, সে আবার জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার উদ্দেশ্য হলো যে তাদের ঘর ভেঙে দেওয়া। আদম আর হাওয়ার জান্নাতের ঘর কি সুখের ঘর না অসুখের ঘর? শান্তির ঘর না অশান্তির ঘর? আপনি কথা না বললে তো আমিও কথা বলবো না। আপনি সবাই একটু বলেন না, শান্তির ঘর না অশান্তির ঘর? এই শান্তি মানুষ চোখে দেখতে পারে না, জিনরাও চোখে দেখতে পারে না। এই জন্য নিজের শান্তিটাকে নিজে এটাকে ব্যালেন্স করে এটা চতুর্দিকে ওয়াল দিতে হবে, দেয়াল দিতে হবে, বউ পর্দা করতে হবে, নিজের পোশাক আশাক ঠিক করে নিতে হবে। সবকিছুতেই আমি যেন একটা আল্লাহর রহমতের ভিতরে থাকি। আল্লাহর জান্নাতে এই শয়তান প্রবেশ করে ফেলছে বিনা লাইসেন্সে, বিনা পাসপোর্টে। ব্ল্যাকমেইল করে ঢুকছে ভিতরে। যখন ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখে বাবা আদম মা হাওয়া মহা শান্তিতে তারা বিছানায় ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী। কিভাবে সংসারটা নষ্ট করা যায়? এই জন্য ময়ূরকে দিয়ে নাচ দেওয়াইল। কাকে দিয়ে? কিতাবে দেখবেন ময়ূরকে দিয়ে নাচ দেওয়াল। ময়ূর যখন ড্যান্স দিচ্ছে, এই ড্যান্স দিতে গিয়ে আকস্মিক ভাবে হযরতে মা হাওয়া জানলার ফাঁক দিয়ে দেখছে, কিরে এত সুন্দর প্যাথন মেলে, দেখি তো। ঘর থেকে বের করে আনার পলিসি। মা হাওয়া বের হয়েছেন সরল একজন মানবী। বাবা আদম হচ্ছে মানব, আর মা হাওয়া হচ্ছেন মানবী। তিনি কি মানবী, একদম শ্রেষ্ঠ মানবী হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। তিনি বের হয়ে দেখে অবাক হয়ে গেলেন। সাথে সাথে দেখা হলো শয়তানের সাথে। শয়তান আসসালামু আলাইকুম। মা হাওয়া বলছেন, তুমি এখানে, তুমি তো বহিষ্কার। ফখরুজ ফাইন্নাকা রাজিম, বাইরে হও, তুমি তো বিতাড়িত। আল্লাহ তো তোমাকে এখান থেকে নিষিদ্ধ ঘোষণা করছেন, এটা তো তোমার প্রবেশের জায়গা না। ফেরেশতা পাইলে গুলি দিবে তোমারে। কথা বুঝেন? তুমি এখানে আসছো কেন? এটা তো তোমার নিষিদ্ধ জায়গা, এখানে তোমার প্রবেশ নিষিদ্ধ। কথা বুঝেন নাই? এখানে প্রবেশ করা যাবে না। বলছি আপনাদের স্বার্থে আমি বহু কষ্ট করে দুটো জিনিস শুধু শোনাই দেওয়ার জন্য আসছি, মানেন আর না মানেন তাড়াতাড়ি শোনেন, আমি পালায় যাব। মা হাওয়া বলছেন, কি দুইটা জিনিস? দুইটা জিনিস মানে শ্রীপুরের বড়ি, একটা লাল আর একটা কি সাদা। কথা বল না, দুইটা জিনিস দিব। এই দুইটা জিনিসের মধ্যে একটা, যে যাতে আপনারা পার্মানেন্ট জান্নাতে থাকতে পারেন, আমার মতো অশান্তির জীবন যেন আপনাদের জীবনে না আসে। আমি মহা শান্তিতে আছি, আপনাদের শান্তি যেন নষ্ট না হয়। এই জন্য ওই যে গাছের ফল আছে, ওইটা খাবেন। ওইটা খাইলে এই রেসিডেন্ট আপনার নষ্ট হবে না, পার্মানেন্ট দলিল হয়ে যাবে আপনাদের নামে, অটো রেজিস্ট্রি হয়ে যাবে জান্নাত। কথা বুঝেন নাই? আর দ্বিতীয় নম্বর হলো, ওই ফলটা খাইলে আপনারা কেউ বুড়াবুড়ি হবেন না, চুল দাড়ি পাকবে না, শরীরের মধ্যে কোনো অক্ষমতা আসবে না, বরং সবসময় সুঠাম শরীরের দেহের অধিকারী হবেন। মা হাওয়া তিনি বলছেন দুইটাই দরকার। কথা বুঝেন নাই? এই যে বুড়াবুড়িকে হইতে চায়, এই জীবনটার এক ক্ষেত্রে আজ আমাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। এক সময় এখানে আসছে যেখানে দাড়িও পাকে নাই, কি চুলও পাকে না। এই যে জীবনের পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসবে না যদি ওই গাছের ফল খায়। মা বলছে ওকে, শয়তান বলবে বাই বাই, যাই আমি। শয়তান গো, শয়তান তার স্বার্থ সিদ্ধি করে ফেলে। মা হাওয়াকে ঠিক মতো বুঝাই। কথা বুঝতে পারছেন? মা হাওয়া আলাইহিস সালাম তিনি ওই গাছের ফল এনে বাবা আদমকে দিলেন। বাবা আদম সরল মানুষ, তিনি কোনোদিন চিন্তা করেন নাই, জিজ্ঞাসাও করেন নাই এটা কোন গাছের ফল। ঘরের বউ, সরল মানুষ, সরল বউ, কি বলেন ঠিক না? বাস ফল খাওয়ার সাথে সাথে গায়ের থেকে সব পোশাকগুলো খুলে যাওয়া শুরু করলো। এই যে মহাবিপ্লব শুরু হয়ে গেল শরীরের মধ্যে। বাবা আদম মা হাওয়া দুইজনে ছিলেন এতই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অপূর্ব সুন্দর করে সৃষ্টি করেছি। বাবা আদমের সামনে মা হাওয়া দাঁড়াইলে আর কোনো গ্লাস লাগে না, কোনো আয়না লাগে না। বাবা আদমের দেহের সামনে মা হাওয়া দাঁড়ালে
বাবা আদমের দেহের মধ্যে মা হাওয়া তার জীবন, তার দেহের পুরো ছবি দেখতে পেতেন, এত সুন্দর ছিলেন বাবা আদম। আর মা হাওয়া এমন ছিলেন যে তার দেহের সৌন্দর্য ছিল এতই বেশি যে তার দিকে যেখানে দাঁড়ালে পরে হযরতে বাবা আদম আলাইহিস সালাম তার ছবি তিনি আয়নার মতো দেখতে পেতেন। আস্তে আস্তে সব মলিন হয়ে যাওয়া শুরু করলো, স্পট পড়ে গেল পুরা। কথা বুঝতে পারছেন? তার অর্থ হলো বাবা আদম আলাইহিস সালাম যে ফলটা তিনি খেয়েছেন, এই ফলটা যে খাওয়া ঠিক হয় নাই, এই জিনিসটা তিনি ভুলে গেছেন। কথা বল। তিনজন ব্যক্তির উপরে আল্লাহ তার বিচার তুলে নিয়েছেন। তিনজন ব্যক্তির উপরে কোনো আদালত বসবে না, তিনজন ব্যক্তির উপরে কোন রকম আদালত বসবে না। তার মধ্যে একজন হচ্ছে যিনি ভুলে গেছেন। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যেন বাবা আদম আলাইহিস সালামকে কলঙ্কিত না করে, এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ডকুমেন্টারি বোঝেন, দলিল দিয়ে তিনি বাবা আদমকে পবিত্র করে দিয়েছেন। যদিও পৃথিবীর মানুষের মগজ এখনো ঘোরপাক খাচ্ছে। একদল মানুষ আমাদের সমাজের মধ্যে যারা ইসলামের পরিচয় দেয়, তারা বলছে যে বাবা আদম তিনি নাফরমান, বাবা আদম তিনি অপরাধী। অথচ নবীদের ক্ষেত্রে পবিত্র ধারণা হলো যে নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। নবীদের কোনো গুনাহ তারা টেনে নিয়ে আসতেছে। বাবা আদম আল্লাহর আদেশ মানেন নাই, তিনি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন, অতএব তারা বাবা আদমকে নাফরমান বলছে। নবী মুসা আলাইহিস সালামকে তারা বলছে তিনি গুনাহে কবিরা করেছেন। কত বড় জঘন্য মানুষ পৃথিবীর মধ্যে থাকতে পারে! বাপের বদনাম যে গায় সে কি ভালো ছেলে? মায়ের বদনাম যে করে সে কি ভালো ছেলে? বাপের বদনাম, মায়ের বদনাম। কার বদনাম আমি করছি? যিনি আদম, যার নাম আল্লাহ কোট করেছেন পবিত্র কোরআন মজিদে, যাকে আল্লাহ জান্নাতে তৈরি করে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যার ঔরজাত সন্তান পৃথিবীর মধ্যে আজকে 750 কোটি 10,500 বছর ধরে মানুষ পৃথিবীতে আসছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। বাবা আদমকে দিয়ে যাদের সূচনা হলো, সেই বাবা আদমকে কলঙ্কিত করে বলছে যে আদম তিনি কি নাফরমান। আদম নাফরমান, এই শব্দটি কি খুব ভালো শোনায়? আপনার কথা বলেন না কেন? আপনার মা, আপনার যিনি মা তিনি কি মা। আর মাকে যদি বলেন মা তুই একটা মহিলা, মা বলবে বেটা এক থাপ্পড়ে 32টা দাঁত ভেঙে দেব। তার কারণ আমি তোমার মা। মহিলা, ঠিক আছে আমি মহিলা জাতি, কিন্তু তোমার কাছে আমি সম্মানের পাত্র। তুমি আমাকে মহিলা বলতে পারো না, তুমি আমাকে বলবে কি মা বল। কথা বুঝতে পারছেন? আমার বিশাল সম্মান তোমার উপরে, তুমি আমার সন্তান, তুমি বড় ডিগ্রিওয়ালা হতে পারো, কিন্তু তোমার অবস্থান আমার পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব একদল বেয়াদব তারা বাবা আদমকে কলঙ্কিত করে নাফরমান বলছে। এটা যেন পৃথিবীতে কেউ বলতে না পারে, শুদ্ধ চিন্তার মানুষগুলো যেন সঠিক অবস্থায় থাকে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে একটা দলিল দিয়ে দিলেন বাবা আদম সম্পর্কে, যাতে বিচারিক আদালতে কেউ তাকে আসামি বানাতে না পারে। আমার কথাগুলো কি বুঝতেছেন? বিচারিক আদালতে যেন কেউ তাকে আসামি বানাতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে কোট করে দিলেন, ফানাসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন আদম ভুলে গেছে, আমি যে অর্ডারটা করছি এই অর্ডারটা তার মনে ছিল না। ওয়া লাম নাজিদ লাহু আজমা, এই ফল খাওয়ার ব্যাপারে তার নিজের কোনো পরিকল্পনা ছিল না। তার অর্থ হলো যে আল্লাহ তাআলা তাকে চার্জশিট থেকে নাম খারিজ করে দিলেন, যে আদমকে দোষারোপ করা যাবে না। আদম তিনি নাফরমান নন, বরং তিনি কি ভুলে গিয়েছেন। যে ভুলে যায়, যার ভুলে কোনো কাজ হয়েছে, বিচারিক আদালতে তার কোনো বিচার হবে না। কেমন? আরেকটা উদাহরণ, আরেক পিছনে যাব।
আরেকটা উদাহরণ নেই ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশার নামাজ পড়াচ্ছিলেন। নবীজি যতদিন বেঁচে ছিলেন তার ইন্তেকালের আগে মাত্র 17 ওয়াক্তের নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। নবীজির ইন্তেকালের আগে 17 ওয়াক্তের নামাজের ইমাম ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তার আগে যত নামাজ নবীজির হিনে হায়াতে তার জীবদ্দশায় ইমাম ছিলেন কে? নবীজি নিজেই। নবীর সামনে কে ইমামতি করবে? কথা কম। এটা কি ছেলে মেয়ে খেলা নাকি? নবী হলেন কত বড় মহাভান্ডার, নবী হলেন আল্লাহর নবী। অতএব সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতে কে ইমাম হবে? কাজী তিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সেই নবীকে আল্লাহ তাআলা কখনো কোন অবস্থাতেই তার ইমামতিকে তিনি কোন অবস্থায় পিছিয়ে রাখেন নাই। মেরাজের রাতেও তিনি নবীদের কি বানাইছেন? ইমাম বানাইছেন। কথা কর, কি বানাইছেন? ইমাম বানাইছেন। অতএব সম্মানিত সুধী, ইশার নামাজ কয় রাকাত বলুন তো? ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলেন, ফরজ কয় রাকাত? মুকিম যিনি, যিনি নিজের ঘরে আছে, লোকালে জানিয়ে আছেন, যিনি মুসাফির নন, যিনি বাইরে সফরে যান নাই, যিনি স্থানে নিজের ব্যবসায় নিজের ঘরে যিনি আছেন, যিনি সফরে নাই, এই মানুষটা 4 রাকাত ইশার ফরজ নামাজ তিনি আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুকিম, তার মানে তিনি এখন ঘরে আছেন। তিনি সাহাবায়ে কেরামের ইশার নামাজের ইমামতি করছেন, কিন্তু ইমামতি করতে গিয়ে 4 রাকাত ফরজ তিনি ইমামতি করবেন। সেখানে প্রথম 2 রাকাতের পরে যে তাশাহুদের বৈঠক, এই তাশাহুদের বৈঠকের পরে নবী ডান বামে সালাম ফিরাই দিয়েছেন। নামাজ পড়ার কথা ছিল 4 রাকাত, কিন্তু নবী সালাম ফিরালেন কয় রাকাতে? সবাই বলতেছেন না, 2 রাকাত। 2 রাকাতে সম্মানিত সুধী, 4 রাকাত ফরজের মধ্যে 2 রাকাত পরে নবী বসে গেছেন। এখন নবী বসলেন কিভাবে? ফরজ তো 4 রাকাত, 4 রাকাত ফরজ তিনি 2 রাকাত পরে শেষ করলেন। এই বিষয়টা কেমন? নবীর সামনে বিষয়টা নিয়ে প্রশ্ন করবে সাহস কারো নাই। ওই দিনের ওই রাতের ইশার নামাজে মুসল্লি ছিলেন নবীর একজন সাহাবী, যিনি আল্লাহর ব্যতিক্রম ধর্মী একজন সৃষ্টি। নবীর সাহাবী কিন্তু ব্যতিক্রম ধর্মী সৃষ্টি। পৃথিবীতে আল্লাহ তাআলা এ পর্যন্ত যত সৃষ্টি করেছেন এইরকম একটা মানুষ তৈরি করেন নাই। নবীর সাহাবী, কিন্তু তার হাত 2খানা এত লম্বা, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা হাত। এই লম্বা হাতের সাহাবী নবীর যুগে যাকে বলা হতো জুলিয়াদাইন, হাতওয়ালা সাহাবী। উনি ছিলেন কি? হাতওয়ালা সাহাবী, অনেক লম্বা হাত। এই লম্বা হাতওয়ালা সাহাবী নবীর সেই ইশার নামাজের মুক্তাদি ছিলেন। উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাসারতাস সালাতা আম নাসিতাহা? নবীজি, আজকে আপনি নামাজ কসর পড়াইলেন না আপনি ভুলে গেছেন কোনটা? আপনি কি কসর পড়ালেন? কসর হলে কয় রাকাত? 2 রাকাত। না, ভুলে গিয়ে আপনি এই 2 রাকাতে সালাম ফিরালেন, বাকি 2 রাকাত মনে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল নাসিতু, আমি ভুলে গেছি। আমি কি ভুলে গেছি? তাহলে ভুলে যাওয়ার নবী ভুলে গেছেন। এখন আপনি যদি বলেন নবীকে আল্লাহ শাস্তি দিবে, তাহলে এটা বিরাট বড় কঠিন ব্যাপার না? এই জন্য আগে এগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এগুলো মাথায় রেখে ইসলাম শিখবেন, এগুলো মাথায় রেখে মন্তব্য করবেন, তাহলে মন্তব্যটা সঠিক হবে। ইচড়ে পাকা কতগুলো বক্তা চেয়ারে বসে, কোরআন হাদিসের খবর তত বেশি নাই, শুধুমাত্র মুফাসসিরে কোরআন। আমরা মুফাসসিরে কোরআন হলাম কত কষ্ট করে পরীক্ষা দিয়া, সারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। গোটা কোরআন, হোলি কোরআন, বিগিনিং টু এন্ড লেখাপড়া করে ওরা তফসিরের কাছেও যায় না। কোরআনের তফসির এটা বড় কঠিন জিনিস, মহাসাগর। এই সাগরের পানি সে এখনো দেখে নাই, তার আগে মুফাসসিরে কোরআন হয়ে গেছে পুরা। সে আপনাকে কি দেখাবে? দল্লন ও মুদল্লন। নিজে পথভ্রষ্ট, আরেকজনকে ব্যাখ্যা করতে গিয়ে সে সঠিক ব্যাখ্যা করবে না। সে বলে ফেলবে নবী আল্লেকার, নবী অক্ষর চিনেন না,
নবী লেখাপড়া জানে না, নবীর স্ত্রী একজন মহিলা, 3 বার তালাক খাইছে, তার ভাষা এগুলো বের হওয়া ছাড়া অন্য কিছু আর এগুলো আসবে এই কারণে যেহেতু তার ডেপনেস নাই, তার যে গভীরতা, জ্ঞানের যে গভীরতা, একটা জ্ঞান খালি এমনি পড়লেই যদি পড়ে পড়ে ডাক্তার হওয়া যেত তাহলে বহু রোগী মারা যাইত বাংলাদেশে, খালি পড়ে। কিন্তু প্র্যাকটিক্যালি তাকে যেতে হয়, তাকে শিক্ষকের কাছে যেতে হয়, বই পড়ে পড়ে একা একা পড়ে পড়ে কোনোদিন ডাক্তার হওয়া যায়, তাকে ইন্টার্নি করতে হয়, তাকে হাসপাতালগুলোতে বাস্তবতায় যেতে হয়। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বাল নাসিতু, আমি কি ভুলে গেছি। নবীজি ক্লিয়ার করে দিয়েছেন 3 জনের উপর থেকে আল্লাহ বিচারের আদালতের সবকিছু তুলে নিয়েছেন, এদের বিচার নাই। তার মধ্যে একজন হলো আনিন নাসি, নাসি মানে যে ভুলে কিছু করছে তার বিচার হবে, তাকে আদালতে নেওয়া যাবে। আনিন নাসি, আরেকটা হচ্ছে আনিন নায়েম। নায়েম শব্দের অর্থ ঘুমন্ত, যে মানুষ ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মানুষ যদি ঘুমের ঘরে কোনো অপরাধ করে বসে তাহলে সেই অপরাধে তাকে শাস্তি দেওয়া যাবে না। সে স্বপ্ন দেখতেছে বিশাল বাহাদুর হইয়া, তার পাশে তার আপনজন শুয়ে আছে, ওর মধ্যেই সে এমন ভাবে হাত দিয়ে ঘুষি মারছে, কথা বুঝলেন না, এমন এক জায়গায় হাত করছে, বাস শেষ। এখন এই যে তার ঘুমন্ত অবস্থায় যে কাজটা সে করলো, এই কারণে তাকে বিচারিক আদালতে ফাঁসি দেওয়া যাবে না। কত ক্লিয়ার ইসলাম। নবীজি বলেছেন রুফিয়াল কালাম, কলম মানে বিচার, কলম মানে রায়। কলম মানে কি? আবার বলেন, কলম মানে কি? কলম গোয়া কে মনশা হে জাহানাম, কলম বলে দেয় এই পৃথিবীর মধ্যে যদি বাদশা থাকে তাহলে আমি বাদশা, আমার সিগনেচার, আমার কালি দিয়ে তোমার সার্টিফিকেট লেখা হয়, আমার এই কালি দিয়ে তোমার পদ পদবি আসে। যে লোকটা ভুলে করেছে, ভুলে যদি যায়, নবীজি বলছেন মান নাসিয়া সালাতা, যে লোকটা নামাজ পড়তে ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইদা যাকারাহা, নামাজটা যখনই মনে পড়বে তখনই সে আদায় করে নেবে, যেহেতু সে ভুলে গেছে। সে কি নবীজি বলছেন মান নাসিয়া সালাতা, যে ব্যক্তি নামাজ কি আপনি বুঝতেছেন কিনা? বুঝেন তো? হাত উঠান দেখি সবাই বুঝেন। আল্লাহু আকবার, মারহাবা। আল্লাহ আপনাদের জেহেন শক্তি বাড়ায় দেখ, মাথা জ্ঞান শক্তি বাড়িয়ে দেখ, ধারণ ক্ষমতার শক্তি আল্লাহ যেন দান করেন সকলে। সম্মানিত সুধী, যদি কেউ নামাজ ভুলে যায়, ভুলে সে নামাজ পড়তে পারে না, এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, এই যে পরীক্ষা আসতেছে, এত ব্যস্ত পড়তে পড়তে কেমনে আসর চলে গেছে কোনো খবর। নবীজি বলেছেন মান নাসিয়া সালাত, যে ব্যক্তি নামাজ ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইদা যাকারাহা, সে যখনই মনে পড়ে সাথে সাথে যেন সেটা কি করে, আদায় করে। তবে মনে রাখতে হবে যাতে নিষিদ্ধ ওয়াক্ত না হয়। মনে রাখতে হবে যে মনে পড়লেই শুরু করে দিবেন না, কেবলা টেবলা ঠিক করবেন না, আল্লাহু আকবার যেদিকে দক্ষিণ উত্তর পূর্ব, না না না, উযু করতে হবে, পবিত্র হইতে হবে, অ্যাটেনশন পুরা নিতে হয়ে তাকে আরকান আহকাম পবিত্রতার সাথে কেবলামুখী হয়ে তাকবীরে তাহরিমা দিয়ে তার সে নামাজটা কি করতে হবে, আদায় করতে হবে। তাহলে নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ভুলে যাওয়ার বেশ ঘটনা বলে দিয়েছেন। মুসা নবী যখন তিনি বললেন যে আমার চেয়ে বড় জ্ঞানী আর জগতে নাই, আল্লাহ বলছেন না, বানা আব্দুনা খাদেম, আমার একজন বান্দা আছে খিজির, যে খিজিরের জ্ঞানের কাছে মুসা তুমি কিছুই নাও, তাকে আমি ইলমে লাদুন্নি দিয়েছি। তার যে জ্ঞানটা, এটা কোনো শিক্ষকের কাছে কখনো পাওয়া যায় না, এটা কোনো বই পুস্তকে নাই, এটা কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোথাও নাই, বরং এটা আমি আল্লাহ নিজেই তার সিনার মধ্যে যখন থ্রো করি, ওই জ্ঞানটা তার সিনার মধ্যে আমি স্বয়ং থ্রো করলে তখন ইলমে লাদুন্নি হয়ে যায়। তখন এই চক্ষু, তখন আর হাত আর পা, তখন এই পৃথিবীর কোনো ব্যক্তির লেখা পুস্তক, কোনো ব্যক্তির শিক্ষকতা তার জীবনে প্রয়োজন হয় না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি, এটা থ্রো ফ্রম টু আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে যে জ্ঞানটা যায়,
যে জ্ঞানটা ধরো ওই দিকে আসা যাওয়া করে, কথা বল না, ওই জ্ঞানটা যখন বান্দাকে আল্লাহ দিয়ে দেন তখন এই পৃথিবীর মানুষ থেকে তিনি এক ভিন্ন ব্যক্তি হন। চক্ষু বন্ধ করলে তিনি হাজার হাজার মাইল দেখতে পারেন, একটা ব্যতিক্রম ধর্মী ব্যক্তিতে পরিণত হন। এটা কোরআনের কথা, এটা আমরা নিজের কথা বলছি না। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন আমার চেয়ে বড় জ্ঞানী? আল্লাহ বলেন হ্যাঁ বড় জ্ঞানী। নবী মুসা জিজ্ঞাসা করেন নাম কইবেন? অবশ্যই বলবো, নাম তার খিজির। নবী মুসা বলছেন ঠিকানা? ঠিকানা হচ্ছে মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনা। সেখানে যে বেলে চর, যেখানে বেলে মাটি, একটা শ্বেত পাথরের উপরে সঙ্গে মারমার শ্বেত পাথরের উপরে তিনি সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা নবী বলেন যে আল্লাহ, সেই জায়গাটাতে যেতে গেলে তো আমার কিছু আলামত দরকার, আমি বুঝবো কেমনে জায়গায় আসছে কিনা, আমি ভুল পথে না ঠিক পথে আছি। আল্লাহ বলছেন তুমি একটা মাছ ভাজি করে নাও। এই মাছটা, ভাজা মাছটা থলিতে নিয়ে হাঁটা শুরু করবে। হাঁটতে হাঁটতে ওই আলেকজান্দ্রিয়ার দুই সমুদ্রের মিলন মোহনা দরিয়ায় খিজির, খিজির আলাইহিস সালামের দরিয়ার পাশে গিয়ে যখন তুমি পৌঁছবে তখন এই মাছটা তোমার থলি থেকে বের হয়ে জিন্দা হয়ে এটি সমুদ্রে চলে যাবে। একটা ভাজা মাছ জিন্দা হয়ে চলে যাবে। পৃথিবীর বিজ্ঞান এখানে আটকে গেছে, বিজ্ঞানের এখানে কোনো খুঁজেই পায় না যে কি ঘটনা এখানে ঘটে গেল। বিজ্ঞানের কোনো যন্ত্র মেশিন এখানে আর কাজ করে না, শেষ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী, কথা বল, ভাইরা যখন তার কাছে গেছে সংকটের সময়, দুর্ভিক্ষের সময়, তিনি কৌশলে সব খবর নিয়ে নিলেন, বাবার অবস্থা জেনে নিলেন যে বাবা 40 বছর ধরে তিনি অন্ধ হয়ে আছে। তখন তিনি স্পেশাল একজন বার্তাবাহক, একজন মেসেঞ্জার, স্পেশাল একজন ব্যক্তিকে তিনি পাঠিয়ে দিলেন। তিনি বললেন যাও, ইযহাব বিকামিসি হাদা, আমার এই গায়ের জুব্বাটা তুমি নিয়ে যাও, ফালকিহু আলা ওয়াজহি, ফালকি আলা ওয়াজহি, তুমি এই জামাটা নিয়ে আমার অন্ধ বাবার চেহারার সামনে ধরবে। ইয়ারতাদ্দু বাসীরা, ইয়ারতাদ্দা বাসীরা, দেখবে আমার বাবার চোখের দৃষ্টি খুলে যাবে। 40 বছরের অন্ধ চক্ষু নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা বাবার চেহারার সামনে ধরার সাথে সাথে দৃষ্টি শক্তি ফিরে এসেছে। পৃথিবীর বিজ্ঞান এখানে আটকে পড়েছে, পৃথিবীর চক্ষু বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এখানে পরাস্ত হয়ে গেছে। এই জন্য আমি সূচনায় বলেছি পৃথিবীর বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআনের কাছে এখনো শিশু অবস্থায় আছে। কি অবস্থায় আছে? শিশু অবস্থায়। নবী মুসা আলাইহিস সালাম মাছ ভাজি করলেন, সাগরের শামুককে নিয়ে চললেন যে তুমি মাছটা যখন বাইর হয়ে দৌড় দিবে সমুদ্রে, কইও যে হুজুর ঘটনা ঘটে গেছে, তখন আমি মনে করব যে জায়গা মতো পৌঁছে গেছি, এসে গেছি, ডেস্টিনেশন, আমার গন্তব্যে আমি এসে গেছি। সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম হাঁটতেই আছেন, হাঁটতেই ভর দুপুর, প্রচন্ড রৌদ্র, পেটে ক্ষুধা। তিনি বললেন আর সহ্য করা যায় না, সাথে তেমন খাবার নেই। তিনি বললেন যে মাছটা নিয়ে আসছে এটাই খাইয়া ফেলি, তারপর আল্লাহর কাছে বলবো মাবুদ ক্ষুধার কারণে খেয়ে ফেলেছি, তুমি আরেকটা আলামত দাও। আল্লাহর কাছে তো আলামতের অভাব নাই, সে তো বিভিন্ন সিমটম দিতে পারেন, অতএব তিনি পরিবর্তন করে দিতে পারেন। উনি তার সাগরেদকে ডাক দেওয়া শুরু করলেন, সাগরেদ আতে গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। রে সাগরেদ শোনো, তোমার থলিতে যে ভাজা মাছ আছে বাবা, তাড়াতাড়ি আমার কাছে দাও, বড় ক্ষুধা পেয়েছে। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি, অতএব তুমি ভাজা মাছটা দাও। সাগরেদ বলছে হুজুর মাফ করেন, মাছ তো থলি থেকে জিন্দা হইয়া সমুদ্রে চলে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, উনি হিটেড পারসন ছিলেন, জালালি মেজাজের নবী ছিলেন। উনি রেগে গেলে মাথার টুপি পুড়িয়ে দিত, কথা বল না।
হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তার শাগিরদকে জিজ্ঞেস করলেন, রে শাগিরদ, মাছটা কখন থলি থেকে বের হয়ে সমুদ্রে গেছে? কই হুজুর এখান থেকে আরো পিছনে। কই তুমি আমাকে ডাক দিয়ে বলো নাই কেন? কই হুজুর আমি ভুলে গেছি। কি ভুলে গেছি? যখন ভুলের ওয়াজ করতেছি আমি, কারণ ভুলে গেছি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কে তোমাকে ভুলালো? এত বড় একজন সতর্ক মানুষ, এত বড় একজন সজাগ মানুষ, তোমাকে ভুলাই দিল কে? তখন তার শাগিরদ হযরত শামুন আলাইহিস সালাম তিনি বলছেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান আমাকে ভুলাই দিয়েছে। কে ভুলাই দিয়েছে? এই জন্য আল্লাহর বিধান, এই ভুলের উপরে তিনি কোনো বিচার করবেন না। ভুল অসতর্কতামূলক কারণে ভুল হতে পারে, আপনি কি বুঝতে পারছেন? যদি কেউ আপনাকে বলে যে আমি এটা ভুলে গেছি, খবরদার তার গায়ে হাত দিয়েন না, তাকে মারধর করবেন না, কতক্ষণ না তাকে ধরে তার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া কখনো থানায় দেবেন না, কখনো তাকে আদালতে নিবেন না। কথা বুঝেন নাই? এগুলো আমরা জানি না, বুঝি না, এগুলোর ওয়াজ দরকার। সমাজের মধ্যে একটা মানুষকে জবরদস্তি আসামি বানানো হয়, খামাখা সে বারবার বলছে যে আমি ভুলে এই জিনিসটা করেছি। তবে ভুলটা যেন অজুহাত না হয়, ভুলটা যেন কি না হয়, অজুহাত মানে ভুল কথা বললেই, ভুলের কথা বললেই তো মাপ পেয়ে যাব, এটাও যেন না হয়। এগুলো প্রুভ করতে হবে। আপনি কি বুঝতে পারছেন? জানো